বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের চর বাগদিয়া গ্রামের একটা ঐতিহ্য রয়েছে, যেখানে আসলে বিষমুক্ত শাকসবজি পাওয়া যায়। এখানে আসলে সব ধরনের সবজি উৎপাদন হয় এবং বাগেরহাটের বিভিন্ন হাটে গেলেই এবং ক্রেতারা বলছেন এবং বিক্রেতারা বলছেন যে এই এলাকার সবজি কোথায়। সেই গ্রামে আমরা এসেছি, দর্শক আপনাদের দেখাচ্ছি যে আসলে এই গ্রামের যে ঐতিহ্য রয়েছে, এখানে আসলে সব ধরনের যে সবজি উৎপাদন হয়, এখানকার যে কৃষি বিভাগ রয়েছে তারাও কিন্তু এখানে তদারকি করেন এবং প্রশিক্ষণ দেন, যার কারণে প্রায় 2 যুগ ধরেই এই চরাঞ্চলে এই এলাকার মানুষ এখানে সবজি উৎপাদন করেন এবং সব ধরনের সবজি এখানে নারী পুরুষ এবং সবাই মিলেই কিন্তু সবজি উৎপাদন করেন, যার ফলে এখানকার মানুষ বেশ লাভবান হন। তবে গত বছরের তুলনায় এবছর সবজির দামও তারা ভালো পেয়েছেন। এই জায়গায় সবজি বিভিন্ন জায়গায় যায়, ভান্ডারিয়া, ফিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, ঢাকা। এইটা পরিষ্কার করে দিলি ব্যবসায়ীরা যে রকমের দেখে খুশি হবে। তবে লাভবান হচ্ছে এবছর, তরি তরকারি দাম একটু ভালো, মোটামুটি যাও। তারপরে সেই শসা বাদ দিয়ে লাল শাক লাগাইয়ে ফিরে দিছি দুনিয়া শাক আর ফুলকপি, এখন দিছি পালং শাক। বাজারে সবজির কিন্তু আলাদা একটা কদর রয়েছে। বাজারে যদি আপনি কখনো যান, দিয়ে দেখবেন যে বাজারে মানুষ শুধু যাত্রাপুরের সবজি খোঁজে। শসা, ঝিঙ্গা, পালং শাক, লাল শাক, মূলো, এছাড়া বেগুন, ধনিয়া পাতা থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু উৎপাদন হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানকার মানুষের যে চাহিদা রয়েছে এবং এই চাহিদা মিটিয়ে কিন্তু আসলে এটা কিন্তু বাগেরহাটের খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু এই সবজি যায়, আর যার ফলে এখানকার মানুষের যে একটা খ্যাতি রয়েছে, যে এখানকার মানুষ তারা কিন্তু বিষমুক্ত সবজি উৎপাদনের করে কৃষক বিভাগের যে পরামর্শ রয়েছে, পরামর্শ অনুযায়ী তারা কিন্তু সার ওষুধ এখানে ব্যবহার করেন, যেটা আসলে স্বাস্থ্যসম্মত। হারভেস্টিং সময়ে তারা কিন্তু কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এই কাজগুলো করছেন। এখানকার শত শত যে কৃষক রয়েছেন এবং দীর্ঘদিন ধরে যে সুনাম অর্জন করেছেন এই বাগদিয়া চর গ্রামের এবং বিষমুক্ত সবজি উৎপাদনের, এতক্ষণ জানাচ্ছিলাম সেই খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।